ছোট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকের যে গল্পটা দোদন দিদা তোমাদের শোনাবে সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরই কুজো আর ভূতের গল্প। এক গ্রামে কানাই বলে একজন লোক থাকতো। তার পিঠে বিরাট একটা কুজো, বিশাল একটা কুজ। এবার পিঠে কুজ মানে অত বড় পিঠে বোঝাতো, বেচারা একদম নিচু হয়ে হাঁটতো। কিন্তু সে মানুষ খুব ভালো ছিল, খুব ভালো মানুষ। কখনো কারোর ক্ষতি করতো না, পারলে উপকার করত। আর খুব ভালো সে ঝুড়ি বুনতে পারত। ওর ব্যবসায়ী ছিল ওই ঝুড়ি বুনে, ঝুড়ি তৈরি করে ওটা বিক্রি করত। তাই দিয়ে যে যা রোজগার হতো সেটাই, ও একা মানুষ চলে যেত। কিন্তু আশেপাশে যারা ওই ঝুড়ির ব্যবসা ছিল, ওই কানাইয়ের মতো ঝুড়ি কেউ বানাতে পারতো না। তখন সবাই কিন্তু একটু ওই কুজোর উপর হিংসেও করতো, জানো তো, কানাইয়ের উপরে। লোকে একটু আজে বাজে কথা বলতো, এরকম ও ওরকম, সবার কান ভাঙাতো। তাতে গ্রামের লোকজন তো সরল সোজা অত বোঝে না, যে যা বোঝাতো তাই বুঝতো। ওকে একটু মানে অ্যাভয়েড করতো। ওর ঝুড়ি টুড়ি খুব একটা কিনতো না, এই লোকের কথা শুনে। কিন্তু এমনি মানুষটা ভালো ছিল, বেচারা একা একা থাকতো, মনেরও খুব দুঃখ। তো কী করতে, এবার ওই ঝুড়ি নিয়ে অনেক দূরে একটা হাটে গেছে বিক্রি করতে হবে তো, নাহলে ও খাবে কি? ওর তো ওটাই ব্যবসা। সে তো ওই ঝুড়ি নিয়ে গেছে, অনেক দূর হাঁটতে হাঁটতে গেছে। বেচারা কুজো হাঁটতেও তো ভালো করে পারে না। ওখানে যাই হোক বিক্রি বাট্টা হয়ে এখন ও যখন ফিরছে তখন তো দিন শেষ, বিকেল হয়েছে। আরও যে তাড়াতাড়ি করে হেঁটে আসবে সেটাও তোর ক্ষমতা নেই। তারপরে এতটা দূর হেঁটেছে, ক্লান্তে এত অবস্থা ওর খারাপ। ও বললো, আমার তো আর পা চলছে না। ইসরে, আমার তো এবার এই যে একটা ওখানে একটা ভুতুরে বাড়ি, ভয়ে কেউ ত্রিসীমানায় হতো না ওই বাড়িটার। ওটার নামই ছিল ভুতুরে বাড়ি। বললো, এই ভুতুরে বাড়িতেই আমাকে বোধহয় থাকতে হবে, আমার তো আর হাঁটা চলা করার ক্ষমতা নেই। এই ভেবে ভেবে ও তো গিয়ে ওই বাড়িটার সামনে বসেছে। কতক্ষণ বসেছিল নিজেরও খেয়াল নেই, ক্লান্ত শ্রান্ত প্রায় ঘুমিয়ে পড়েছে। কখন যে হঠাৎ ওর ঘুম ভেঙে ও কি সুন্দর গান শুনতে পাচ্ছে। গান শুনতে পাচ্ছে, কিন্তু গানের কথাগুলো অত ভালো বুঝতে পারছে না। একটা লাইন শুধু ও বুঝতে পারছে যে ওরা গাইছে, কিন্তু গানের সুরটা ওর খুব ভালো লাগছে। ওরা যে গাইছে সে ও শুনতে পাচ্ছে, ওরা গাইছে ভূতের, জানো তো, আমরা একটু গল্পে পড়ি না, ভূতে একটু নাকি নাকি গলা, ভূতের গলাগুলো একটু না, কিনে তোরা কেমন আছিস, এইরকম সব কথা বলে না ভূতেরা। যখন ভূতের গল্প বলবে দেখবে এরকমই সব বলে। যথারীতি গান গাইছে। এবার ভূতেরা গান গাইছে, তারা তো গান গাইছে, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়, আবার লুন হ্যায়। ও তো অন্য কোনো কথা শুনতে পাচ্ছে না, শুধু এই লাইনটা ও শুনতে পাচ্ছে। ওর খুব ভালো লাগছে শুনে, বাহ কি সুন্দর গলায় ওর গান গাইছে। ওরও তখন একটু গান গাইতে ইচ্ছে করলো। ও বেশ গলা মানে ছেড়ে ওদের সাথে ও গাইছে, লুন হ্যায়, তেল হ্যায়। সেটা তো ভূতেরা এরকম গাইছে, ও তো ভালো করে লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। তখন ওর না নিজের মনে আরও কয়েকটা কথা হলো। ও তখন আবার সেই কথাটা জুড়ে দিল, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চ্যাং ব্যাং শুটকি হ্যায়। এবার শুটকি মাছের একটা আস্তে আস্তে গন্ধ থাকে। ভূতেরা তো এইসব আস্তে গন্ধ ঠন্ধ এইগুলো খুব ভালোবাসে। আরও গলা ছেড়ে গাইছে, ভূতেরা সেটা ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছে। ওরে বাবা, দারুণ গান তো, আর কি সুন্দর কথা। ওরা তো একেবারে এসে সে কানাইকে একেবারে চ্যাংদোলা করে নিয়ে ভেতরে গিয়ে ওকে নিয়ে কত যে নাচছে। কানাইও তখন ওদের সাথে নাচছে গাইছে, খুব মজা।
এবার কানাই না নাচতে নাচতে হঠাৎ বেশ হালকা লাগছে নিজেকে, আমি এত লাফাতে পারছি, নাচতে পারছি, ব্যাপারটা কি বলে ও আস্তে আস্তে পিঠে হাত দিয়ে দেখে, কিরে আমার কুচটা কোথায়, আমার তো কুচটা নেই। তখন ও এই গান করতে করতে ও যে দেখে বুঝেছে ভূতগুলো যে একটু অন্যমনস্ক হয়ে গেছে, তখন একটা ভূত এসে জিজ্ঞেস করছে, কি বাপ কি দেখছো, তোমার কুচ নেই, ওই দেখো ওটা পড়ে আছে। তখন কানাই তাকিয়ে দেখে, বাবা এত বড় কুচ পড়ে আছে ঘরের একটা কোণে। যাই হোক, সারা রাত তো ভূতের সাথে ও দারুণ নাচ গান করে ঠোরে ও তো ঘুমিয়ে পড়েছে। তারপরে সকালে ওর যখন ঘুম ভাঙলো, ও কিন্তু দেখলো ও বাড়ির বাইরে যে জায়গায় বসেছিল ঠিক সে জায়গায় ও ঘুমিয়েছিল, এবং গায়ে কি সুন্দর একটা জামা। ও তখন বললো, বাবা বাহ, ভূতের আমার এত সুন্দর একটা জামাও দিয়েছে, আমার কুঁজো নেই, এখনও একেবারে সোজা হয়ে তাড়াতাড়ি হেঁটে দৌড়ে আনন্দ বেশ গ্রামে সবাইকে গিয়ে বলবে। যেই না গ্রামে ঢুকেছে সবাই দেখে, কানাই তো, হ্যাঁ কানা, কিন্তু কানাই এসে কুচ কোথায়, ওরে বাবা কি সুন্দর পোশাক টোশাক পরে, সেই কানাই। ও যে কিভাবে কি হলো, ওর কুচটা কিভাবে গেল, সবাইকে বোঝাতে বোঝাতেই কতদিন কেটে গেল, বুঝেছ? সবাইকে বলছে, সবাই তো শুনে অবাক, এরকম হয়েছে তোমার, সত্যি? বলে দেখছে তো সত্যি ওর কুচ নেই। সবাই তখন ওর বাড়িতে আসে, গল্প টল্প শোনে, ওর কাছ থেকে ঝুড়ি ঠুড়ি কেনে, আবার অনেকে নিয়ে যায়, চলো না কানাই আমার বাড়িতে, আমার বাবা তো হেঁটে আসতে পারছে না, তুমি গিয়ে একটু এই গল্পটা শোনাবে, তোমার গল্পটা বাবার খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমার এই গল্প শুনতে ইচ্ছে করছে বলে নিয়েও যেত লোকের বাড়ি বাড়ি। এখন বেশ সবাই গ্রামে ওকে ভালোবাসে, ওর কাছ থেকেই ঝুড়ি ঠুড়ি কেনে। কানাইয়ের এখন বেশ বিরাট ভালো অবস্থা হয়ে গেল। একদিন কানাই দাওয়ায় বসে ও ওই ঝুড়ি বুনছে, ও তো খুব ভালো ঝুড়ি বানাতে পারতো। এই সময় একটা বুড়ি এসে বলছে, হ্যাঁ গা বাপু, আমি যাব কেবলহাটি গ্রামে, কোন রাস্তা দিয়ে যাই বলো দেখিনি। তখন বলছে, কেবলহাটি তো এই গ্রামেরই নাম। বলে, ও তাই নাকি, এখানে কানাই বলে একজন আছে যে ভূত তার কুচটা ভালো করে দিয়েছে। বলে, আমিই তো কানাই। বলে, ও বাবা তুমি কানাই, আচ্ছা কি মন্ত্রটা বলেছে একটু বলবে, আমারও তো একজন ছেলে আছে, তার তালে নিয়ে যেতাম, সে ওই মন্ত্র দিয়ে তাহলে তার কুচটাও ভালো হয়ে যেত। বলল, মন্ত্রতন্ত্র তো কিছু না ঠাকুমা, ওখানে আমি এরকম আসতে পারছিলাম না আর হাঁটতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, আমি সেই ভুতুরে বাড়ির সামনে ঘুমিয়েছিলাম। তা ওরা খুব গান টান করছিল গভীর রাতে, কি সুন্দর গান, আমারও খুব গান গাইতে ইচ্ছে করলো, ওদের সাথে আমিও গান গাইলাম, তাও আমার গান ওদের খুব পছন্দ হয়ে গেল। তখন ও আমার এই কুচটা ওরা ভালো করে দিল। বললো, তাই কোনো মন্ত্রতন্ত্র না? বলে, না না কোনো মন্ত্রতন্ত্র না। বললো, বেশ ঠিক আছে বাবা, ভালো থাকো ভালো থাকো, বেশ আশীর্বাদ করলে হয়তো বুড়ি চলে গেল। এবার বুড়ির মানিক বলে বুড়ির এক ছেলে ছিল, তার পিঠে কানাইয়ের আর কত বড় কুচ ছিল, তার থেকেও বড় কুচ। সে ভীষণ একদম নিচু হয়ে গুটি গুটি পায়ে হাঁটতো, কিন্তু ভীষণ বদমাইশ ছিল। কানাই যেমন খুব ভালো মানুষ ছিল, আর ওই কুজোটা কিন্তু ভীষণ বদমাইশ ছিল। পাড়ার লোক কেউ দেখতে পারতো না, সবার পেছনে লাগতো, সবার ক্ষতি করার চেষ্টা করতো, একেবারে পাড়ার লোককে জ্বালিয়ে পুড়িয়ে খেত। তো যাই হোক, তো ওই বুড়ি তো নিয়ে টিয়ে ওকে চললো, চল চল চল, এই সন্ধ্যের মধ্যে গিয়ে ওই ভুতুরে বাড়ি পৌঁছতে হবে। তা গিয়ে ওই সন্ধ্যের মধ্যে ভুতুরের বাড়ির ওখানে গেল, গিয়ে ওই ওর ছেলে মানিককে রেখে তো ওরা চলে এলো। এবার মানিক তো বসে বসে ভাবছে, কখন কখন ভূতরা গান জুড়বে, আমিও গান জুড়বো, ভূতেদের সাথে আমার কুচ ভালো করে দেবে কখন। এই ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে, রাত হচ্ছে, ও প্রায় ঘুমিয়ে পড়ছে। এই সময় হঠাৎ শুনতে পাচ্ছে সেই গান। কোন গান বলো তো? সেই লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ,
সে তো নাকি নাকি গলায়। শুনে তো ওর ও হো, এই তো ভূতের গান। ও তখন জুড়েছে, ও আমারও তো এবার গান জুড়তে হবে, আমারও তো কিছু কথা বলতে হবে। ও তখন বলছে, ওদের মতো লুন হ্যায় তেল হ্যায় ইমলি হ্যায় বলে ও ওর গান জুড়ে দিয়েছে, গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্যায়। একদম ভূতগুলো আমাদের গানের তাল কেটে দিল। এ কোন দুষ্টু লোক বলে ওই দুষ্টু লোককে তো নিয়ে এসেছে ঘরে। এই তুই বড়ই দুষ্টু লোক, তুই আমাদের গানের তাল কেটেছিস। আর করে সে ভূতরা তাকার বমি শুরু করে দিল। কাঁচাগোল্লা, মা 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 মা, কি বাজে, আমরা ভীষণ ঘৃণা করি এইসব দুধ কাঁচাগোল্লা। সে তো বমি করে আর কি। তুই ভারী দুষ্টু, তো আমাদের গান তুই নষ্ট করেছিস, দাঁড়া এর শাস্তি তোকে পেতেই হবে। বলে কি করলো জানো ভূতগুলো? ওই যে কুচটা পড়েছিল না, কানাইয়ের কুচটা ফেলে রেখেছিল তো ওই ঘরের মধ্যে, ওই কুচটা নিয়ে নে বলে ওই বড় কুজের উপর ওই কুচটাও জুড়ে দিল। কি হলো, একেবারে ব্যাঙের মতো পড়ে রইল, আর তো উঠতেই পারে না, হাঁটা চলা তো দূরের কথা। ও তো ওইভাবে পড়ে রইল। সকালবেলা ওর বাড়ির লোকজন এলো, ওকে নিয়ে যাবে, ও তো এখন খুব ভালো হয়ে গেছে। এসে দেখে হায় 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 রে, কি হলো তোর, এ কি হলো রে, তোর তো কুচ যায়নি, আরও কুচ ডবল হয়ে গেছে। আগে যদিও বা একটু হাঁটাচলা করতে পারতিস, এখন তো তুই হাঁটতেই পারিস না। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো রে বলে তো ওকে কি করবে, সে প্রায় কোলে তুলে চ্যাংদোলা করে ঠোরে বাড়ির লোক তো নিয়ে গিয়ে ঘরের মধ্যে ফেলে রাখলো। পাড়ার লোক কিন্তু খুব খুশি হলো। কেন বলো তো, বেটা আর হাঁটতে চলতে পারবে না, এসে আমাদের আর পেছনে লাগতে পারবে না, জ্বালিয়ে পুড়িয়ে খেতে পারবে না, হয়েছে তো যেমন হিংসুটে, যেমন তোর স্বভাব, দেখ ভূত সেই রকম তোকে শাস্তি দিয়ে দিয়েছে। হ্যাঁ গেছিলি ভালো হবেই বলে, তো ভালো হয়েছে দেখ। আর ও বেচারা সেই ডবল কুচ নিয়ে আর নড়াচড়া করতে পারে না, বুঝলে? তাহলে ভূত আর কুজোর গল্প শুনলে, পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে। কে? তোমাদের দোদন দিদা।